গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ। সেখানে আছেন সহকর্মী আল-আমিন হক অহন। সরাসরি যাচ্ছে সেখানে। অহন, গণসমাবেশে নেতাকর্মীদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন। নামাজের পরেই শুরু হয়েছে, হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আপনি বলছিলেন, আমি সেই দৃশ্যও দেখাতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিসের এই যে আয়োজনটি, সেই আয়োজনে তারা বরাবরের মতো বলে আসছেন গণভোটের যে রায় সেটি বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করা হবে না, ততক্ষণ রাজপথে থাকার কথা তারা বলছেন। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার লক্ষ্যেই তাদের এই গণসমাবেশ। এই গণসমাবেশে আমি যেমনটি বলছিলাম, ঢাকার বাইরে থেকে অনেক বাস ভর্তি করে এখানে মুসল্লিরা উপস্থিত হয়েছে। তারা বক্তব্যে এখন পর্যন্ত ওই একই কথাই বলছিলেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করা হয় তাহলে এই সংসদও থাকবে না, এমন কথা তারা বলছিলেন। স্লোগানে মুখরিত এই সোহরাওয়ার্দী উদ্যান এবং তারা এর আগেও নানান অনুষ্ঠানে একই বক্তব্য কিংবা একই কথাই তারা বলে আসছিলেন। গণভোটের রায়কে বাস্তবায়ন করার কথা, বিশেষ করে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ, এত বেশি মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, সেই গণরায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সেই কথাইগুলো বক্তারা বলছেন এখন পর্যন্ত। এবং আমরা জানি এই বৈশাখের কাঠফাটা রোদ, শত শত মানুষ, মুসল্লি আমি যেমনটি বলছিলাম, অনেকে আশেপাশে অপেক্ষা করছেন যে পরিমাণ মানুষ এখানে এসেছেন। এবং এখন পর্যন্ত আমি যেমনটি বলছিলাম যে কাঠফাটা রোদের কারণে আশেপাশে অনেকে অপেক্ষা করছিলেন এবং মূল যে প্রোগ্রাম সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এখানকার সভাপতি আমিরে মজলিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি উপস্থিত হয়েছেন। এছাড়াও 11 দলীয় যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদেরও এই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা। সেই বক্তব্যে নিশ্চয়ই এই একই কথা উঠে আসবে, গণভোটের রায় কিভাবে বাস্তবায়ন করা যায়। এবং আমি যেমনটি বলছিলাম, জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে, সেই কথাগুলো তারা বলছিলেন। এবং তারা বলছিলেন বিচার বিভাগের স্বাধীনতা সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণভোটের রায় যদি বাস্তবায়ন না হয় তাহলে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যে গণ আন্দোলন গড়ে তোলা হয়েছে সেই খেলাফত প্রতিষ্ঠা করা হবে, এমন কথা তারা বলছিলেন। দেবাশিস, আপনাকে বলে রাখি, রাজধানীতে এমন সমাবেশ এর আগেও বেশ কয়েকটি হয়েছে। সেই সমাবেশগুলো কিন্তু হয়েছিল ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। আর আজকে যখন এই গণসমাবেশটি হচ্ছে তখন সেটি গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। আর সেই গণভোটের রায় যতক্ষণ না বাস্তবায়ন হবে, হ্যাঁ ভোটের রায় যতক্ষণ না বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত বক্তারা বলেই যাচ্ছেন যে তারা মাঠে থাকবেন এবং মাঠে থেকে কিভাবে প্রতিরোধ করতে হয় সেটি তারা জানেন এবং সেটি তারা করেও দেখাবেন। সেই কথাই তারা বারবার বলছেন। দেবাশিস, ধন্যবাদ অহন যুক্ত হবার জন্য।